হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েক আপ টু মেকআপ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। অনেক দিন এই চ্যানেলে আপনাদের জন্য কোনো ভিডিও আনতে পারিনি, তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করবেন প্লিজ। তো আজকের এই ভিডিওটা খুব রিকোয়েস্টিং ভিডিও। অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভৃঙ্গরাজ অয়েল কিভাবে ইউজ করব, কখন এটা লাগাবো এবং এটা কিভাবে স্টোর করব, সেই নিয়ে আজকের ভিডিওটা। তো এইখানে দেখতেই পাচ্ছেন আমি ভৃঙ্গরাজ অয়েল তৈরি করছি। এই তেলটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। যাদের অকাল পক্কতা চলে এসেছে, মানে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, তারা নিয়মিত এই তেলটা ব্যবহার করুন। আপনাদের চুল কিন্তু কালো হবে এবং চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুলে খুশকি দূর হবে, চুল তাড়াতাড়ি লম্বা হবে, অনেক কিছু। তো আপনারা নিয়ম করে এই তেলটা তৈরি করে ব্যবহার করুন। আচ্ছা, এই তেলটা কিভাবে স্টোর করবেন? এই তেলটা আপনারা তৈরি করে 3 থেকে 4 মাস পর্যন্ত কিন্তু স্টোর করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। নর্মাল রুম টেম্পারেচারেই রাখতে পারবেন। আর এই দেখুন আমার চুলের লেন্থ ইনক্রিজ হয়েছে। আমার চুলের কোনো কিন্তু দুমুখ চুল নেই, ঠিক আছে? এত বড় চুল থাকা সত্ত্বেও চুলে কোনো দুমুখ নেই এবং চুলটা দেখুন কতটা কালো এবং গ্লসি। নিয়মিত কিন্তু তেল অবশ্যই আপনারা দেবেন। এবং এই তেলটা আপনারা কিভাবে তৈরি করবেন, উপরে আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা আমার দেখে নিন। ভৃঙ্গরাজ তেল কিন্তু চুলের জন্য খুবই উপকারী। অকালপক্কতা দূর করবে, চুল লম্বা করবে, চুল ঘন এবং কালো হবে, আর চুল প্রচণ্ড সিল্কি শাইনি হবে। তো এইভাবে আপনারা শ্যাম্পু করার অন্তত একদিন আগে ভালো করে প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় এই তেলটা তৈরি করবেন। এই কেশুতি পাতা দেখুন, এই ধরনের কেশুতি পাতা এখন হয়তো সকলেই আশেপাশে জঙ্গলের মধ্যে কিন্তু এই গাছটা হয়, অনেকে চিনে রাখবেন। যদি আপনারা এই গাছের পাতা না পান, তাহলে এরকম পাউডার ফর্মে কিন্তু পাওয়া যায়। অনলাইনে আপনারা যদি অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেন, তাহলে খুব সহজে এই কেশুতি পাতার যে গুঁড়ো ডাস্টটা হয় সেটা পেয়ে যাবেন। আর এইখানে আমি বেস অয়েল হিসাবে নারকেল তেল ইউজ করেছি। আপনারা চাইলে ফিগারোর অলিভ অয়েলও ইউজ করতে পারেন, সর্ষের তেলও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এইরকম একটা প্যানে, মোটা প্যান নেবেন। মোটা প্যানের মধ্যে চুলের লেন্থ অনুযায়ী কিছুটা তেল নিয়ে নেবেন। তেলটা যখনই গরম হয়ে যাবে, আমিও এখানে পাতা পাইনি, সেই জন্য আমিও দেখুন এই যে পাউডার ফর্মে যে পাওয়া যায়, আমিও এটা অ্যামাজন থেকে নিয়ে এসেছি। সেইটা আমি এখানে আমার চুলের লেন্থ অনুযায়ী 3 চামচ দিয়ে দিয়েছি। তারপরে এটা ভালো করে ফোটাতে দিয়েছি। বেশিক্ষণ পর্যন্ত কিন্তু এটা একদম করবেন না, আর একদম সিমে আঁচটা যেন থাকে, আর এইভাবে নাড়াতে থাকতে হবে। দেখুন তেলটা কেমন টকবক করে ফুটছে, আর কালারটা দেখুন কেমন চেঞ্জ হয়ে গেছে। তারপরে ঠান্ডা হয়ে গেলে একটা কাচের কন্টেনারে ভরে রেখে দেবেন। দেখবেন কাচের কন্টেনারটাতে যেমন কোনো রকম জল না থাকে। তারপরে আমি এর সাথে একটা ইয়ালাং এসেন্সিয়াল অয়েল ইউজ করছি। এই এসেন্সিয়াল অয়েল খুব ভালো চুলের জন্য। তো আপনারা যদি না এই এসেন্সিয়াল অয়েল ইউজ করতে চান, তাহলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে এইটা আমি এসেন্সিয়াল অয়েল অ্যাড করে এটা অন্তত 3 থেকে 4 মাস পর্যন্ত আমি স্টোর করব, ঠিক আছে? তো আপনারা চাইলে এটা 3 থেকে 4 মাস নর্মাল রুম টেম্পারেচারে তেলটা রেখে ব্যবহার করতে পারেন। প্রতিদিন যখনই আপনারা শ্যাম্পু করবেন, শ্যাম্পু করার নিয়ম হচ্ছে সপ্তাহে অন্তত 3 দিন যে কোনো হার্বাল শ্যাম্পু, আমার চ্যানেলে শ্যাম্পুরও ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে অ্যাপ্লাই করবেন শ্যাম্পু। তার আগের দিন এইরকম ভালোভাবে তেল ম্যাসাজ করবেন। তেল ম্যাসাজ করে চুলটা কিন্তু একদম আঁচড়াবেন না, কারণ যখন আমরা তেল ম্যাসাজ করি আমাদের চুলের গোড়াটা কিন্তু দুর্বল হয়ে যায়, এতে হেয়ার ফল কিন্তু অনেক বেশি হয়। আপনারা দেখুন আমি এই ভৃঙ্গরাজ অয়েল ইউজ করি। আপনারা আমার চুলের শাইনটা দেখুন কতটা চকচক করছে। তাহলে এই তেলটা আপনারা আজকেই তৈরি করে ব্যবহার করুন। আর কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য থ্যাংক ইউ। এইভাবেই পাশে থাকবেন এবং সাথে থাকবেন।